কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে যে ভাই, তোমরা যারা আমার ভাই বোনেরা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, অনেকেই নিশ্চয়ই আমার মতো খেতে ভালোবাসো। এরকম লোকজন নিশ্চয়ই অনেক থাকবে যারা একটু মানে সুন্দর সুন্দর খাবার দেখলে আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, মিষ্টি মিষ্টি দেখলে কন্ট্রোল করতে পারে না। কিন্তু তোমাদের টার্গেট হচ্ছে ডাব্লিউবিপি বা কেপি বা কারো কারো এসএসসি জিডি হতে পারে, আহ, সেগুলোতে নিজেদের সিলেকশন আনা। এবং সেই সিলেকশনের মধ্যে অবশ্যই একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করে থাকতে হবে। খুব কড়াভাবে থাকতে হবে না ভাই, আমাদের সিক্স প্যাক অ্যাবস বানাতে হবে না, বাইসেপ করে একেবারে শো করতে হবে না, কিন্তু এইটুকু মেনটেন আমাদের করতেই হবে যাতে মাঠে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। ঠিক ভাই? কারণ যখনই তোমার ওজন বেড়ে যাবে, তোমার রান করতে অসুবিধা হবে, তোমার দৌড়াতে অসুবিধা হবে, তোমার হাফ বেশি আসবে, এবং আলটিমেটলি আমার মতো অবস্থা হবে যে পুলিশের সমস্ত পরীক্ষা পাশ করেও মাঠে গিয়ে ফেল করবে। তো যে ভাই বোনেরা এখন একটু অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় আছো, কোনো চাপ নেই ভাই, আমরা চলে এসেছি। যে বন্ধু বান্ধব নতুন আমাদের দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দাও, কারণ এই চ্যানেলে শুধুমাত্র পড়ানো হয় না, এর সাথে ফিজিক্যাল ট্রেনিং এর সমস্ত কিছু বলা হবে। আমি কেউ না, একজন বিশিষ্ট স্যারের থেকে, যিনি নিজের ট্রেনার, তার থেকে জেনে আমি করছি। সেই ট্রেনার স্যারও আসবেন, কিন্তু এই সপ্তাহে আনফর্চুনেটলি উনি আসতে পারলেন না, ওনার ডিপার্টমেন্টে কিছু কাজ পড়ে গেছে। নেক্সট মান্থে উনি আসবেন এবং তার সাথে সম্পূর্ণ গাইডেন্স ভিডিও তোমাদের জন্য থাকবে। তো চিন্তার কোনো কারণ নেই, চলো আমরা দেখে নিই যে যদি তুমি একটু ওভারওয়েট হও তাহলে কিভাবে একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে থাকলে তুমি তোমার ওয়েটটাকে নিজের ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে পারবে। সবার আগে তোমাদের শারীরিক মাপটা একটুখানি মনে করিয়ে দিই ভাই। আমি এখানে সাব ইন্সপেক্টরটাই এনেছি। তো জেনারেলি এই সেম জিনিসই মেনটেন হয় সব জায়গায়, শুধু রানিং এর ক্ষেত্রে সাব ইন্সপেক্টরে আমাদের একটু বেশি হয়, এবং এক্সট্রিমলি সরি, হ্যাঁ, রানিং এর ক্ষেত্রে আমাদের সাব ইন্সপেক্টরের একটু বেশি হয়, 3 মিনিট 800 মিটার, আর কনস্টেবলের আরো 1600 মিটার মতো থাকে। তো যাই হোক, তো যে সমস্ত ভাই বোনেরা আছো তারা জানোই, যারা আনআর্মড ব্রাঞ্চে যাবে তাদের ওয়েট লাগে হচ্ছে 56 কেজি, হাইট লাগে হচ্ছে 167 সেন্টিমিটার। যারা আর্ম ব্রাঞ্চে যাবে তাদের লাগে 60 কেজি এবং 173 সেন্টিমিটার হাইট। সিমিলারলি যে সমস্ত বোনেরা আছো তাদের 48 কেজি লাগে উইথ 160 সেন্টিমিটার হাইট। তো এইবার ব্যাপারটা হচ্ছে, যারা ওভারওয়েট, যারা তুলনায় ওভারওয়েট, তারা কিভাবে নিজেদের ওয়েটটাকে কন্ট্রোলের মধ্যে আনবে সেটা নিয়ে আমি কয়েকটা ছোট ছোট জিনিস একটু বলে দিই। ফার্স্টেই আমি তোমাদের বলে দিই, আমি কিন্তু এখানে সিক্স প্যাকস অ্যাবস বানাতে আসিনি না, আমি খুব হাই লেভেলের নিউট্রিশনিস্ট। আমি যে আমার বন্ধু বান্ধবরা বা যে ডিপার্টমেন্টের স্যারেরা আছেন, ম্যাডামরা আছেন, তারা কি করেছেন এবং যে ট্রেনার স্যার আছেন তার সাথে কথা বলেই তোমাদের কাছে জাস্ট খুব প্রিলিমিনারি কয়েকটা টপিক বা কয়েকটা জিনিস বলবো। অবশ্যই স্যার যখন নিজে আসবেন তিনি আরো বেটার ভাবে তোমাদের গাইড করবেন। তো যারা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখ, ফার্স্ট খুব বেসিক একটা কথা বলবো, যার যা ভালো লাগে পুরো স্টপ, এছাড়া আর উপায় নেই। যার যা ভালো লাগে স্টপ, কোনো কিছু অতিরিক্ত করা যাবে না ভাই, একদম পিওরলি কোনো কিছু অতিরিক্ত করাই যাবে না। বিশেষ করে কোনগুলো ক্ষতিকর, মিষ্টি, সুইট, মিষ্টি মানে চিনি, সুগার যেটা, তেল, হোয়াইট নুন, সাদা নুন যেটা সব থেকে বেশি ক্ষতিকর। ফ্যাট বাড়াতে মিষ্টি বিভৎস ভাবে কাজ করে। তুমি একটা গোলাপ জামুন খাচ্ছ, একটা রসগোল্লা খাচ্ছ, জিলিপি খাচ্ছ, খাও, খাওয়া তো বন্ধ করে আমরা কেউ থাকতে পারবো না, পরিমাণ মতো খাও। একদম পুরো তেলে ভাজা খেতে হেভি লাগে, মুড়ি তেলে ভাজা দিয়ে মেখে খেতে হেভি লাগে, আলু ভাজা, পাঁপড় ভাজা, একেবারে হেভি ব্যাপার। খাও, পরিমাণ মতো খাও।
একটা রুটিন মেনটেন করে খাও, একটা একটা নিয়মানুবর্তিতা নিয়ে খাও। কোনো কিছু অতিরিক্ত কখনো ভালো না। সাদা নুন, তুমি নুন অনেক খাও, ঠিক আছে, সাদা নুন খাও, সাদা নুনের জায়গায় সন্ধব লবণ খাও, যেটাকে আমরা রক সল্ট বলি, অনেক বেটার। এইবার যারা অতিরিক্ত মোটা তাদের ফার্স্ট যেটা করতে হবে ভাই, কার্বোহাইড্রেট তো খেতে হবে, কিন্তু ভাতকে টাটা বাই বাই বলতে হবে। আমরা এমনিও ভেতো বাঙালি বলা হয়, তো এই ভদ্রলোককে টাটা বাই বাই করতে হবে। এর জায়গায় তুমি কি খেতে পারো, রুটি খাও, শরীর খুব হালকা রাখে রুটি, রুটি খাও। শুধু রুটি খেলে হবে না, ঠিক আছে, রুটির সাথে অল্প ভাত খাও। তার মানে আবার এই না যে পেট ভরে রুটি খেয়ে তারপরে আবার ভাত খাচ্ছি, এরকম নয়, কিন্তু দুটোই অল্প অল্প খাও। তুমি কি করবে যখন এগুলো করবে, তোমাকে তো শরীরে তো প্রোটিন দিতে হবে। তুমি সকালে রানিং এ যাচ্ছ, তুমি এত খাচ্ছ। আচ্ছা, রানিং বলতে মনে পড়লো, রানিং নিয়ে একটা খুব সুন্দর ভিডিও আমি করে দিয়েছি, তো যারা সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর লাস্টে সেই রানিং এর ভিডিওটা চলে আসবে, অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিও, যে রানিং স্টার্ট করার আগে কোনগুলো তোমাদের করতে হবে, কোন জিনিসগুলো তোমাদের দেখতে হবে। ওকে, আচ্ছা, এবার দেখো, তো তোমরা খাও, এগুলো খাও। নেক্সট তোমরা এবার কি করতে পারো, দেখো, প্রোটিন তো তোমাদের দরকার, তোমরা দুধ খাও, তোমরা ড্রাই ফ্রুটস খাও। ড্রাই ফ্রুটস কিন্তু বেশি খাবে না, ওজন বাড়াতে খুব ইয়ে করে, মানে ফ্যাট খুব বাড়িয়ে দেয় ড্রাই ফ্রুট। তোমরা দুধ খাও, তোমরা ফল খাও, অসাধারণ জিনিস, ফল খাও। এবার সবার তো এরকম সম্ভব না সুন্দর কাটিং করে ফল খাচ্ছি, কিন্তু যে ফলগুলো মানে ঋতুর সাথে সাথে আসে সেই ফলগুলো খাওয়া খুব ভালো ভাই, সেইগুলো খাও। অর্থাৎ তোমার যে অদ্ভুত খাওয়া দাওয়া, এই সকালে একটা কিছু খেয়ে নিলাম, একটা ডিম পাউরুটি খেয়ে নিলাম, দুপুরবেলা যখন খুশি খাচ্ছি, এইটা করলে হবে। একটা নির্দিষ্ট রুটিন মাফিক তোমায় খেতে হবে। 12টা 1টার মধ্যে তোমায় লাঞ্চ করে নিতে হবে, 12টা 1টার মধ্যে তোমায় লাঞ্চ করে নিতে হবে, দুপুরের খাওয়া। সন্ধেবেলা একটা হালকা তুমি রান ফান বা একটু খেলে দিলে বা একটু কিছু করে এসে তুমি একটু দুধ খেয়ে নাও, কিংবা হালকা একটু ফল খেয়ে নাও, বা ইচ্ছা হলে একটু চা বিস্কুট খাও। 8টার থেকে 9টার মধ্যে রাতের খাবার খেয়ে শেষ করে ফেলতে হবে, 8টার থেকে 9টা, তার বেশি যেন দেরি না হয়। তার বেশি খাবার হলেই খারাপ, আর খাওয়ার সাথে সাথে কখনো শোবে না। জাস্ট খেয়েই খাটে চলে গেলে, শীতকাল একদম মানে কম্বল ফম্বল মুড়ি দিয়ে শুয়ে বললাম না, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করবে, তারপরে সব। হাঁটাহাঁটি না হোক বসে থাকো, গল্প করো, একটু জাস্ট কিছু একটু করো, একটু অ্যাক্টিভিটির মধ্যে শরীরটাকে রাখো, কারণ খাওয়ার সাথে সাথে শোয়া খুব খারাপ, কখনো করবে না। বোঝাতে পারলাম? এবার এই জিনিসটা করতে তুমি একদম তো ফার্স্টেই পারবে না, প্রথমেই যে একদম নিয়ম মেনে সমস্ত কিছু শুরু করে দেবে সেটা সম্ভব নয় ভাই করা। আস্তে 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 গ্র্যাজুয়ালি হবে। 9টার সময় খাওয়ার পর যদি পড়তে বসো, 12টা 1টার দিকে আবার খিদে পেয়ে যাবে, তখন তুমি কি কিছু না খেয়ে শুয়ে পড়বে? না, তো সেটাও খারাপ। কিছু না খাওয়া আরো বেশি খারাপ। হালকা একটু বিস্কুট খাও, অল্প খাও কিন্তু খাও। স্যার আপনি রাত্রিবেলা বিস্কুট খেতে বলছেন, অনেক লোকজন এসে বলবে যে করা উচিত না, টাফ ভাবে থাকতে হবে, মানছি। সমস্ত স্যার ম্যাডাম বা তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই ভাবছি, কিন্তু আমাদেরও তো শরীরে দরকার, পড়াশুনো করছি, আমরা নতুন নতুন শুরু করেছি, সকালবেলা মাঠে যাচ্ছি, তো কিছু তো আমাদেরও খিদে পাওয়াটা আশ্চর্য নয়। আস্তে 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 এটা আমরা আর করবো না, কিন্তু প্রথমে তো দরকার। তো তুমি তখন হালকা বিস্কুট খাও, কিন্তু তার মানে এই নয় যে খাচ্ছি মানে একদম খেয়েই যাচ্ছি, 10-12টা একসাথে খাওয়া শুরু করলাম, সেটা করো। ঠিক আছে ভাই? জেনারেলি এইগুলো করলে কিছুটা হলেও তোমরা পারবে। দৌড়ের সময়টা একটু বাড়িয়ে দাও, একটু কায়িক শ্রম বেশি করো, একটু এক্সারসাইজের মধ্যে নিজেকে নিয়ে চলে আসো, দেখবে বেশ একটা সুন্দর ব্যাপার তাহলে চলে এসছে। ঠিক আছে ভাই? এগুলো মেনটেন করে চলো, এমন কিছু কঠিন না ভাই, খুব ভালোভাবে পরীক্ষা খুব ভালো করতে পারবে তোমরা। ক্লিয়ার ভাই? শুধু নিজের প্রতি একটু যত্ন নাও। আর আমাদের তো ট্রেনার আসবেই, তারা তো আরো বেটার তোমাকে সাজেস্ট করেই দেবে। স্যারকে আমি তো ডেকে নিয়ে আসবো, সেটা নিয়ে কোনো চাপ। ঠিক আছে?
এইটুকুই তোমাদেরকে বলার ছিল ভাই। এবার স্যার এইসব তো বুঝলাম, কিন্তু আমি তো পড়াশুনো নিয়ে খুব ভয় পাচ্ছি, কি করব স্যার? কোনো রকম চিন্তা নেই ভাই, আমাদের ফ্রি ক্লাস হচ্ছে। 3টের সময় সোম থেকে সূত্রে অঙ্কের ক্লাস হয়, 8টার সময় ভাই শতবিষমের ক্লাস হয়। একবার খুলে দেখো কত সুন্দর সুন্দর টপিকের ওপর তোমাদের ক্লাস করানো আছে। কোথাও এই বজ্জাত ব্যবসায়ী মানে এত চাপের একটা জিনিস বজ্জাত ব্যবসায়ী তোমরা কোথাও এত মানে এত শর্টকাটে শিখেছো? দেখো এবারে অ্যাড ফ্যাট দেওয়া শুরু করে দিয়েছে, কি কষ্টকর ব্যাপার। তোমাদের যে কয়টা ট্রিক শেখাবো সেটাও দেখাতে পারছি না। তো চলো এইগুলো দেখার চেষ্টা করি। দেখো কত সুন্দর সুন্দর ট্রিক দিয়ে দিয়ে একদম পুরো অঙ্ক করানো, এই সমস্ত অঙ্ক। তো তোমরা এগুলো করো, এগুলো দেখো, এগুলো করলে অনেক কিছু কভার হয়ে যাবে ভাই। এখানে জিকে ক্লাসটা তোমরা ম্যামের জিকে ক্লাস করো, এখানে সুন্দর সুন্দর কত জিকে ক্লাস করে দেওয়া আছে, এগুলো তোমরা করো। এবং এইগুলো করলে তোমরা অনেকাংশে প্রস্তুত এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে ভাই? রেগুলার ক্লাস এবং বিভিন্ন বইয়ের পিডিএফ পেতে অবশ্যই 7203084697 হাই লিখে পাঠাও এবং গ্রুপে জয়েন হও। পুলিশের অসাধারণ অসাধারণ ভিডিও, অসাধারণ অসাধারণ জিনিস পাবে। ঠিক আছে ভাই? নেক্সট যেটা, সেটা হচ্ছে যদি আরো বেটার কিছু, আরো ভালো কিছু চাও, তাহলে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো ভাই। দেখবে এর নিচে এই যে টাইটেলটা লেখা আছে, এই টাইটেলের তলায় আমাদের মোর বলে একটা অপশন আছে, মোর। সেটাতে দুবার ক্লিক করলেই তুমি অ্যাপ ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। এবং সেই অ্যাপটা ডাউনলোড করলে শুধু হবে না, অ্যাপের এই যে স্টাডি মেটেরিয়ালটা আছে, এখান থেকে কিন্তু ফ্রি এর পিডিএফ নিয়ে একটু পড়াশোনাও করতে হবে, অনেক কিছু আছে এখানে। এই যে ফ্রি কুইজ, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, খুব ভালো ভালো জিনিসপত্র দেওয়া আছে, অবশ্যই এগুলো পড়তে হবে। এবং এর পাশে দেখো কমিউনিটি বলে একটা অপশন আছে, সেই কমিউনিটিতে গিয়ে ম্যাথ বাই শুভময় স্যার এইটাকে ফলো করতে হবে। দেখবে ডেসক্রিপশনে এই কমিউনিটির লিঙ্কটাও দিয়ে দেওয়া আছে, অবশ্যই তোমরা এই লিঙ্কটার থেকে কমিউনিটিটা জয়েন করে নেবে, অনেক সেরা সেরা পিডিএফ এখানে পাবে। ঠিক আছে ভাই? যদি তোমরা বলো যে স্যার আরো বেটার কিছু চাই, তাহলে তোমরা আমাদের এই ব্যাচটায় আসতে পারো। এই ব্যাচটায় তোমরা আসতে পারো। কি করে আসবে ভাই? অ্যাপটা ডাউনলোড করলে, অ্যাপটা ডাউনলোড করার পর দেখবে এখানে স্টোর বলে অপশন আছে। সরি, তোমরা এখানে দেখবে স্টোর বলে অপশন আছে, এই যে স্টোর। এই স্টোরে ক্লিক করলে তোমাদের এইরকম একটা জিনিস খুলবে, লাইভ ক্লাস যেটা লেখা আছে, এখানে ক্লিক করলেই এই ব্যাচটা তুমি পেয়ে যাবে। এত যদি কষ্ট না করতে চাও কোনো চাপ নেই, ডেসক্রিপশনে দেখবে এই ব্যাচের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। ব্যাচটা ওপেন করার পর দামের পাশে দেখবে মোর অফার্স লেখা আছে, ক্লিক করে এই যে কোডটা লিখে দিয়েছি Y349, সেটা লিখে এই বক্সের ভেতরের অ্যাপ্লাই বা প্রয়োগ করুনটা করবে, দেখবে 1100 কি 1200 টাকা দাম হয়ে যাবে। এই ব্যাচে কিন্তু একটা বই অবধি আছে যেখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে। ঠিক আছে ভাই লোক? তো বেস্ট অফ লাক সবাইকে। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং যদি তোমাদের আরো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, নিশ্চয়ই আমি সেগুলো নিয়ে ভিডিও করে দেবো। ভালো থেকো ভাই প্রত্যেকে, টাটা।